একটি কণ্ঠ থেমে গেল, কিন্তু হাজার খানেক প্রশ্ন রয়ে গেল। শরীফ ওসমান হাদী। কিছু মানুষ জন্ম নেয় শুধু নিজের জন্য নয়, তারা জন্ম নেয় প্রশ্ন তোলার জন্য, অন্যায়ের মুখোমুখি দাঁড়ানোর জন্য। এবং জুলাই যোদ্ধাদেরকে নিরাপদে রাখতে এই কসাই খুনি লীগের কমিটিতে থাকা প্রত্যেককে অতি সত্বর গ্রেফতার করতে হবে। শরীফ ওসমান হাদী একজন উদীয়মান রাজনৈতিক নেতা, যিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে ভয় পাননি। আজ সেই কণ্ঠ থেমে গেছে, কিন্তু তার প্রশ্নগুলো আরো জোরালো হয়ে উঠেছে। গণহত্যাকারী খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত বাংলাদেশের আপামর জুলাই জনতা এই শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করছে। শরীফ ওসমান হাদী 1993 সালে জন্মগ্রহণ করেন। চলতি বছরে বয়স হয়েছিল 32 বছর। অল্প বয়সেই নিজকে প্রতিষ্ঠিত করেন একজন স্পষ্টভাষী, প্রতিবাদী রাজনৈতিক নেতা হিসাবে। তিনি ছিলেন ভারতের আধিপত্যবাদ, রাজনৈতিক প্রভাব ও সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। তার বক্তব্যে বারবার উঠে এসেছে বাংলাদেশের সার্বভৌমত্ব, ন্যায় বিচার ও জনগণের অধিকার। গণহত্যাকারী আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বিচারের বিষয়ে স্পষ্ট ধারা উল্লেখ থাকতে হবে। ইনকিলাব মঞ্চ একটি প্রতিবাদী রাজনৈতিক প্ল্যাটফর্ম, আর সেই মঞ্চের মুখপাত্র হিসেবে ওসমান হাদী ছিলেন আন্দোলনের অগ্রভাগে। তিনি বিশ্বাস করতেন চুপ থাকাই সবচেয়ে বড় অপরাধ। একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে। এবং চলতি বছরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে তিনি ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেন। এটি ছিল তার রাজনৈতিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই লিফলেট আজকে নিয়ে এসেছি, এই লিফলেট আমার টাকায় করে না, শহীদ পরিবার আমাদের কাছ থেকে ডিজাইন নিয়ে আমাদেরকে লিফলেট বানিয়ে দিয়ে গেছে। গত শুক্রবার 12 ডিসেম্বর জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণার সময় ঢাকায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদী। গুরুতর অবস্থায় 3 দিন ঢাকায় চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর পাঠানো হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে গত 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এতে গতকাল রাতেই সারা দেশে ক্ষোভে পেটে পড়ে ছাত্র জনতা ও সাধারণ মানুষ। রাতেই দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেন ছাত্র জনতা। একটি জীবন থেমে গেল, কিন্তু থেমে গেল না তার আদর্শ। ওসমান হাদী নেই, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে তার বলা কথাগুলো আজও জীবিত। কেন একজন প্রতিবাদী নেতা দিনের আলোতেই গুলিবিদ্ধ হলেন? নিরাপত্তা কোথায় ব্যর্থ হলো? এই কণ্ঠকে নীরব করার পিছনে কারা? এই প্রশ্নগুলো সমাজের প্রশ্ন রেখে গেল। এবং বিচার প্রক্রিয়ার প্রতি জনগণের চোখ এখন তীক্ষ্ণ। ওসমান হাদী চলে গেলেন, কিন্তু তার কণ্ঠ থেকে যাওয়া প্রশ্নগুলো, নিরাপত্তা, ন্যায় বিচার ও গণতান্ত্রিক অধিকার, সেগুলো রয়ে গেল। যদি এমপি হইতে পারি ইনশাআল্লাহ, বাকি 299 জন এমপি চান বের করে ফেলবো। ইতিহাস সাক্ষী, কণ্ঠ থামানো যায়, কিন্তু সত্য থামানো যায় না। ওসমান হাদী সেটাই প্রমাণ দিয়ে গেলেন। আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই, একটা স্বাধীন সার্বভৌমত্বের সততার বাংলাদেশ তৈরি করতে চাই। আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবেন এই লড়াইটা করব। যেদিন নিয়ে যাবেন আমি স্বপ্ন দেখে যেতে চাই, আমি আমাদের এমন টিম, আমি আমার সন্তানকে রেখে যেতে চাই, আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয়। এই লড়াই